মাঝে মাঝে এমন হয় যে একটু পরে উঠবো বা একটু পরে খাবো, এই ভাবতে ভাবতে এক ওয়াক্ত খাবার মিস হয়ে যায়। তবুও উঠতে মন চায় না, যে নিজে ভাত বেড়ে খেতে ইচ্ছা করে না। কিন্তু বাচ্চাদের বাহানা এমন একটা জিনিস, ওরা যেটা দাবি করে সেটা ওদেরকে দিতেই হয়। আর নিজের মনের মধ্যেও একটা আজকোচানি ভাব থেকেই যায় যে না, বাচ্চাটা চাইছে, ওটা আগে আমাকে দিতে হবে। আজ কয়েকদিন যাবত তার বাহানা ছিল আমাকে একটা পুতুলের ঘর বানিয়ে দাও। আমিও সব কিছু নিয়ে বাচ্চার মতো বসে গেলাম। দেখা যাক কিভাবে বানাই দিলে আমার ছেলেটা খুশি হয়। এখানে আমি কিছু বোর্ড নিছি, বোর্ডগুলোকে আমি এক মাপে 6টা কেটে নিছি। 6টা আমি কেটে নিয়ে তারপরে মাঝখানে একটা বোতল কেটে দিছি। বোতলটা দেওয়ার কারণে কিন্তু এই ঘরটা খুব বেশি হার্ড হবে। তার মানে সে বাচ্চা মানুষ খেলা করবে, যেখানে সেখানে পড়ে গেলে বা চাপ লাগলে এটা ভেঙে যাবে না, দুমড়ে মুচড়ে যাবে না। যেহেতু একটু বাহানা করছে, সো একটু ভালো করে বানাই দিই যেন সে কিছুদিন খেলতে পারে। তারপরে আমি এটা চারপাশে বোর্ডগুলো লাগাই নিব, এমনভাবে লাগাই নিব যেন আবার কয়েকদিন পরেই খুলে না যায়। আমি যে কোনো কিছুই বানাই না কেন, আমি চাই সেটা যেন একটু দীর্ঘ সময় থাকে বা একটু মজবুত হয়, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। তারপরে একে একে আমি সবগুলো বোর্ড বানিয়ে নিলাম। বোর্ডগুলো লাগানোর পর এটা যেহেতু আইকা আঠা ছিল, আঠাটা খুব বেশি তাড়াতাড়ি লাগছিল না। তারপরে আমি এগুলাকে আটকানোর জন্য একটা সুতলি দিয়ে বেঁধে রাখলাম অনেকক্ষণ না, বলতে গেলে 10 থেকে 15 মিনিটের মতো রাখার পরেই এগুলা খুব বেশি সুন্দর হয়ে লেগে গেছে। যেহেতু এটা কাগজে আঠাটা তাড়াতাড়ি শুকায় যায়। তারপরে এখানে আমি চাল বানানোর জন্য, ঘরের উপরে যেহেতু চাল দিতে হবে, চাল বানানোর জন্য আরেকটা শেপ করে কেটে নিলাম। এটা আমি 2 ভাগ করব না, মাঝখানে একটু দাগ টেনে একটু যেন মচকে যায় এমনভাবে দিয়ে তারপর আমি মাপ দিয়ে নিয়েছিলাম চালটা কতটুকু দিলে ভালো হবে। চালের 2 পাশটা ফাঁকা থাকবে, এই জন্য 3 কোণা করে আমি 2টা মাপ করে কেটে নিছি। কেটে নিয়ে আমি প্রথমে চালে এটা অ্যাটাচ করব। আমি চেষ্টা করছি চালটা যেন খোলা থাকে, সে যেন তার যাবতীয় কিছু এটাতে ভিতরে রাখতে পারে। চালের উপর দিকটা থেকে নিচের দিক দিয়ে যদি আমি খোলা রাখি বা দরজার পাশ দিয়ে খোলা রাখলে সে বাচ্চা মানুষ সেটা ঢুকাতে যেয়ে ভেঙে ফেলবে বা ছিঁড়ে ফেলবে কাগজটা। আর এই তো আমি একটু চায়নাদের ঘরগুলো যেমন হয় চারা দিয়ে তৈরি হয়, আমি সেরকম একটা চাল দেওয়ার চেষ্টা করছিলাম। ছোট ছোট পিসেস করে আমি সেগুলোকে এক মাথা রাউন্ড করে এভাবে একটার উপর আরেকটা বসিয়ে নিলাম। আমি এক পাশ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই, তাই এই একটা 2টা আমি একটু দেখালাম যে আমি কীভাবে লাগাইলাম। তো যাই হোক, এইভাবে অনেকটা সময় কেটে গেছে আমার এই চালটা তৈরি করতে। তারপরে একটা করে আমার এই তো চালটা কমপ্লিট হয়ে গেল। 2 পাশে লাগানোর পর উপরে বাগটা যেন ফাঁকা, এইটাতে আমি আরেকটা কাগজ 3 কোণা করে কেটে, মানে মাঝখানে একটু ফালি করে যেন মচকানোর মতো থাকে, এই তো আমি এইভাবে লাগিয়ে দিলাম যেন উপরে ফাঁকা ভাবটা না দেখা যায়। তারপরে আমি এটা লাগাই দেওয়ার পালা, আর এখানে আর কোনো কাজ নাই তেমন। এবার আমার ঘরটাতে কিন্তু দরজা জানালা কাটা হয়েছিল না, শুধু দরজা কাটা হয়েছিল। এবার ছেলের বাহানা যে রং করে দাও, জানালা দিয়ে দাও, তো আমি আবার রং করে নিলাম, জানালা দিয়ে দিলাম। এবার বলে আম্মু কিছু ফুল দিয়ে দাও, কি একটা মুসিবত। তারপরে আবার ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে এবার বলে আম্মু এটার ভিতরে লাইট দাও, দেখি কেমন লাগে। তারপরে আবার আমি এটার ভিতরে একটু লাইট দিয়ে দেখলাম যে কেমন লাগে। তো আপনারাও একটু দেখেন, আর দেখে অবশ্যই জানাবেন জিনিসটা কেমন হয়েছে। এটা তার নাকি পুতুলের ঘর, আর এটা বানানোর সাথে সাথে সর্বপ্রথম আমার কুকি এটাকে পরিবেশন করছে, মানে এটাকে পর্যবেক্ষণ করে দেখছে যে জিনিসটা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।